হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান। আজকে হচ্ছে 29 জুলাই, ফ্রাইডে। আমাদের জন্য উইকেন্ড, হলিডে, খুব মজা খুব মজা। তো আজকে হচ্ছে যা হয় ছুটির দিনে অনেক লোকেরই এটা হয়, সব কিছুর অনিয়ম। দেরি করে ঘুম থেকে উঠেছি, 9টার সময় ঘুম থেকে উঠেছি, উঠে রিল্যাক্স করে চা খেয়ে উঠতেই হয়ে গেছে 10টা। তারপরে ব্রেকফাস্ট বানিয়েছি। ব্রেকফাস্টও বেশ হেভি ব্রেকফাস্ট, কারণ আমাদের একটু বেরোনোর প্ল্যান আছে। তো ব্রেকফাস্ট ছিল হচ্ছে, আজকে কি ছবি তুলতে ভিডিও তুলতে ভুলে গেছি, সবসময় না পেরে উঠি না। তো আজকে ছিল ক্রোয়েসেন্ট, ডাবল ডিমের অমলেট, আর কলা, আর কাঁঠালি কলা পেয়েছিলাম ইন্ডিয়ান দোকানে, তো কাঁঠালি কলা আর অরেঞ্জ। তো বেশ হেভি ব্রেকফাস্ট ছিল, তো কারণ আমরা বেরোবো। আর লাঞ্চ তো ডেফিনেটলি 11টায় যখন ব্রেকফাস্ট করেছি, লাঞ্চ নট বিফোর 3 PM। আজকে লাঞ্চে আমাদের হচ্ছে স্পেশাল লাঞ্চ বানিয়েছি আমি, সেটা হচ্ছে টুডে হচ্ছে ইলিশ ডে। ইলিশ মাছের ভাপা। ইলিশ মাছের ভাপা আমি অ্যাকচুয়ালি যে খুব একটা ভালো করতে পারতাম তা নয়। তো একজন আমাকে আমার একটা বন্ধু এত সুন্দর শিখিয়েছে আর এত সুন্দর বলেছে, তো আমি ঠিক এক্স্যাক্টলি সেইভাবে করেছি, এবং তোমাদেরকেও আজকেই আমি রেসিপিটা কীরকমভাবে করেছি দেখাবো, এবং খাওয়ার পরে বলবো যে ওটা কীরকম খেতে হয়েছে। তবে দেখে মনে হচ্ছে আমি যেটুকু টেস্ট করেছি অসাম, খুব ভালো হয়েছে। নিজে করেছি বলে বলছি না, অল ক্রেডিট গোস টু মাই ফ্রেন্ড যে আমাকে শিখিয়েছে। তার নাম হচ্ছে দীপিকা। দীপিকা প্রচণ্ড ভালো হচ্ছে মাস্টার, মানে ইলিশ ভাপাতে। ওর বাড়িতে আমি খেয়েছি এবং খেয়ে আমি বলেছি যে তুমি আমাকে প্লিজ শেখাও যে তুমি কীরম করে করো। তো ও আমাকে এক্স্যাক্টলি যেভাবে বলেছে আমি ঠিক সেভাবে করেছি। প্লাস আমি ইন্টারনেটেও অনেক কজনের ব্লগে আমি দেখেছি যে কিভাবে করে, কিন্তু আমি মেনলি ওরটাই ফলো করেছি, এবং আমি যেটুকুনি টেস্ট করেছি তাতে মনে হচ্ছে অসম্ভব ভালো হয়েছে। আর প্লাস বাকিটা আমার বর খেয়ে যদি বলে ভালো হয়েছে, তাহলে বুঝবো যে হ্যাঁ ভালো হয়েছে। মানে নিজের ভালো বলাটা তো ভালো নয়, তো অন্য কেউ, এখন আমার বাড়িতে তো আমার বর ছাড়া আর কেউ নেই, আমার ছেলেও নেই, কেউ নেই যে ওরা খেয়ে বলবে। তো সেই জন্যে তারপরে খাওয়ার পরে, লাঞ্চ খাওয়ার পরে আমি বাকি রিভিউটা দেব যে কীরকম হলো। তো এখন আপাতত তোমাদেরকে রেসিপিটা দেখাই যে কীরকম করে কি করলাম। তারপরে বিকেলে কোথায় কি যাব, কি প্ল্যান। আজকে কোথাও নেমন্তন্ন নেই, কিচ্ছু নেই, কোনো পার্টি নেই। আজকে আমাদের নিজেদের ডে, কারণ আমাদের এখন যারা কুয়েতে থাকে, বললাম না যে এখনও সবাই মোস্টলি ছুটিতেই আছে ইন্ডিয়াতে। আর আমার নর্মালি ক্লাস থাকে শুক্রবার সকালে, কিন্তু আমারও বাচ্চারা এখন ছুটিতে গেছে বলে আজকে রিল্যাক্স, মানে আজকে বেশ খুব কি বলবো, ল্যাদ ডে। আজকে সোজা কথা, আজকে আমার হচ্ছে ল্যাদ ডে। ল্যাদের যে এক্স্যাক্টলি মিনিংটা কি আমি জানি না। আমার কাছে ল্যাদ মনে হচ্ছে যে মানে আননেসেসারি হচ্ছে বিশ্রাম করা, আননেসেসারি রিল্যাক্স করা। সেই রিল্যাক্সটা যার যেরকম, কেউ ঘুমিয়ে, কেউ গান শুনে, কেউ, আমার জন্য হচ্ছে সোফার মধ্যে, আমার জন্য ল্যাদ হচ্ছে আমার একটা সোফা আছে, সেই সোফাটাকে আমি শুয়েই মানে খতম করে দিলাম, একেবারে যাতা অবস্থা করে দিয়েছি। সারাদিন আমি ওটাতে যখনই আমি টাইম পাই ওটার মধ্যে শুয়ে পড়ি একটা ব্ল্যাঙ্কেট নিয়ে, আইদার টিভি দেখি, নতুবা ব্লগ দেখি, নতুবা প্রচুর গান শুনি, প্রচুর ভালো ভালো গান শুনি। হ্যাঁ, মানে আমার গান শোনা হচ্ছে আমার প্রচণ্ড ফেভারিট, আমার জন্য রিল্যাক্সেশন। আমি সব ধরনের গান শুনি, শাস্ত্রীয় সঙ্গীত থেকে শুরু করে কখনো ইংলিশ গানও শুনি। কিন্তু ইংলিশ গানের আমার কি হচ্ছে, মানে অত ভালো যে কোনটা বেরোচ্ছে রিসেন্ট সেগুলো আমি ঠিক জানি না, বাট সেটার জন্য গাইড করে আমার ছেলে বলে যে মা এর গান শোনো, ওর গান শোনো, ভালো লাগবে। এবং সত্যি কিন্তু ভালো লাগে। তো আর এছাড়া তো বাংলা আধুনিক গান থেকে শুরু করে হিন্দি বলিউড মুভির যেগুলো ভালো ভালো গান, যেগুলো নতুন, মানে আমার কোনো গানের কোনো আমার কি বলবো, কোনো আমার মানে আমি বাছি না যে কোন গানটা শুনবো বা কোন গানটা শুনবো। যেটা শুনতে ভালো লাগে আমি কানে লাগিয়ে কম্বলটা গায়ে দিয়ে সোফার মধ্যে শুয়ে ওটা হচ্ছে আমার হচ্ছে ল্যাদ, বিশ্ব ল্যাদ যাকে বলে। তো এক একজনের জন্য এক এক রকম। তো চলো আজকে এই পর্যন্তই থাক। এখন আগে আমি খাই, খেয়ে 3টের সময় তারপর তোমাদেরকে রিভিউ দিচ্ছি। ওই দেখি দেখান, মাছটা দেখান। দাদু আমার ইউটিউবে যাবে, ইউটিউবে। হ্যাঁ
ইউটিউবে যাবে। এই মাছটা আমরা নিচ্ছি। দাদা আচ্ছা, এটা কি এটার পেটটা ঠিক আছে? দেখে নিই। কত কবেকার মাছ এটা? কতকালকার মাছ? হ্যাঁ, এটা 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 কত বার্মা না বাংলাদেশেরটা? এর বাংলাদেশ না বেরেন কত? হ্যাঁ, তো বাংলাদেশে কত? এটা 6 দিনের, এইটা 6 দিনের। এই দাদা আমাদের দিচ্ছে। আমরা নিলাম হচ্ছে পাবদা মাছ, ইলিশ মাছটা খুলে দেখো। আর ইলিশ মাছ আর রুই মাছটা। একটু খুলে দেখান, একটু খুলে দেখান ইলিশ মাছটা। আমাদের বাঙালিদের এটা হচ্ছে পদ্মা ইলিশ। প্যাকেটে করে বাংলাদেশ থেকে আসে। হ্যাঁ, ডিম আছে এটা। হ্যাঁ, এই হচ্ছে এটা হচ্ছে বাংলাদেশের পদ্মার ইলিশ। বাংলাদেশের পদ্মার ইলিশ। এইটা নেব, আর এই পাবদা নেব, আর ওই বড় রুই মাছটা যেটা দেখালাম ওইটা নেব। 1 মাসের জন্য এটা যথেষ্ট। মিডিয়াম সাইজ পাঁচ করবেন না। এখানে যে ইলিশ মাছটা আমি নিয়েছিলাম এটার ওজন ছিল অ্যারাউন্ড 1 কিলো 400 গ্রাম মতো, আর এখানে প্রায় পিসও হয়েছে প্রায় 12টার মতন, মিডিয়াম সাইজ। তো প্রথমে আমি কি করলাম, এই ইলিশ মাছগুলোতে অল্প একটু নুন আর হলুদ দিয়ে বেশ ভালো করে মাখিয়ে রাখলাম। প্রত্যেকটা মাছকেই কিন্তু বেশ আলাদা করে হলুদ আর নুন মাখিয়ে রাখতে হবে। এইভাবে নাড়িয়ে চাড়িয়ে নিলে কী হবে, মাছটা একটু ঘেটে যাবে না, অথচ খুব সুন্দর করে মাখাও হয়ে যাবে। তো আমার মনে হলো যে এটাতে একটু নুন কম হয়েছে, তো সেই জন্য আমি করলাম কি আরেকটু নুন মিশিয়ে দিলাম, আর মিশিয়ে তারপরে এরকম করে সুন্দর করে মাছটাকে আগে হলুদ আর নুন দিয়ে মাখিয়ে নিলাম। এরপরে করতে কি হবে, আমাকে সাদা সর্ষে এবং কালো সর্ষে আমি দুটোই নিয়েছি। 3 টেবিল স্পুন কালো সর্ষে এবং 3 টেবিল স্পুন সাদা সর্ষে নিয়ে তার মধ্যে আমি করলাম কি কাঁচা লঙ্কা এবং নুন, এই দুটো দিয়ে কিন্তু আমি বাটবো। আর এইভাবে বাটলে কি হবে, কনসিস্টেন্সিটা দেখো এরকম টাইপের হবে, খুব বেশি মিহিও নয় আবার খুব বেশি মানে থকথকেও নয় আর কি। তো এরপরে কিন্তু আমি এটাকে ছেঁকে নেব, কারণ ছাঁকবো কেন, অনেকে নাও ছাঁকতে পারে, কিন্তু ছাঁকলে কি হবে, ওই যে সর্ষের যে ছিবড়েটা ওটা বেরিয়ে গেলে কি হবে, এক তো ইজিলি ডাইজেস্টেবল মানে অ্যাসিডিটি হওয়ার ভয় খুব কম থাকে, আর একটা হচ্ছে মেইন যেটা সেটা হচ্ছে তেতো হওয়ার সম্ভাবনাও খুব কম থাকে। তবে কেউ যদি এক্সট্রা সেফটি নিতে চাও তেতো না হওয়ার জন্যে, যখন তোমরা এই সর্ষেটাকে বাটবে তাতে একটুখানি পিনাটসও দিয়ে দিতে পারো, সেক্ষেত্রে কিন্তু তেতো হওয়ার সম্ভাবনা অনেক কম থাকে। আর এছাড়া যদি এরকমভাবে ছেঁকে নেওয়া যায়, তো এইভাবে আমি ছেঁকে নিয়ে দেখো ছিবড়েগুলোকে সমস্ত বার করে দিলাম। তো এই হয়ে গেল আমার রেডি সর্ষে বাটা। এবার হচ্ছে নেক্সট স্টেপ, এবার আমি বড় 2 টেবিল স্পুন আমি দই নিয়েছি, দইটাকে খুব ভালো করে মিক্স আপ করে নিয়ে তারপরে আমি এটাকে কিন্তু ওই সর্ষে বাটার মধ্যে মিশিয়ে দিলাম। সুন্দর করে দই আর সর্ষে বাটাটাকে একসঙ্গে মিশিয়ে দিতে হবে। এবার হচ্ছে থার্ড স্টেপ, এর মধ্যে দিতে হবে একটু চিনি। যারা মিষ্টি রান্না পছন্দ করো না তারা অপশনাল, না দিলেও চলবে, তবে আমি একটু সর্ষে বাটায় মিষ্টি দিই। 1 টেবিল স্পুন আমি দিলাম হলুদ, আর 1 টেবিল স্পুন আমি দিলাম কাশ্মীরি লঙ্কা। এবার এই সমস্ত নুন, চিনি আর সর্ষের তেল, এর মধ্যে অবশ্যই দিতে হবে 3-4 টেবিল স্পুন সর্ষের তেল। পুরো রান্নাটাই সর্ষের তেলে করলে সব থেকে ভালো হয়। এবার ভালো করে এই ব্যাটারটাকে তৈরি করলাম। তাহলে ব্যাটারের মধ্যে রইল কি কি, সর্ষে বাটা, দই, নুন, মিষ্টি, হলুদ, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর সর্ষের তেল।
এইবার প্রত্যেকটা মাছকে এই ব্যাটারে আগে ভালো করে আমি ডুবিয়ে নিয়ে এই বাটিটার মধ্যে, এটা একটা ঢাকনাওয়ালা বাটি, এটার মধ্যে আমি সুন্দর করে আগে সাজিয়ে নেব। প্রত্যেকটা মাছকে আমি সুন্দর করে ব্যাটারে ডুবিয়ে আগে ভালো করে মিক্স আপ করে বাটির মধ্যে সাজিয়ে নিলাম। যত যত্ন করে ইলিশ মাছ ভাপে রান্না করবে ততই এটা কিন্তু সুস্বাদু হবে। একটু টাইম সাপেক্ষ ব্যাপার এবং এটার জন্য টাইম দিতেও হবে। তো এইভাবে প্রত্যেকটা মাছ যখন আমার ভালো করে দেখো, প্রত্যেকটা মাছকে আমি যখন সাজিয়ে নিলাম, প্রায় আমি এখানে 9-10টা পিস মতন মাছ নিয়েছি, এক্সেপ্ট লেজা আর মাথা, ওগুলোকে বাদ দিয়ে দিয়েছি, বাকি প্রত্যেকটা মাছকেই আমি নিয়েছি। এইভাবে সুন্দর করে সাজিয়ে নেওয়ার পর ব্যাটারের যে পরিমাণটা বেঁচে থাকবে সেইটাকে এর উপর দিয়ে ভালো করে ছড়িয়ে দিতে হবে এবং তারপর অল্প একটু জল দিয়ে সেই জলটাকেও এটার মধ্যে ছড়িয়ে দিয়ে ভালো করে মিক্স আপ করে তারপরে কিন্তু এই ম্যারিনেশনটাকে অ্যাটলিস্ট 15 to 20 মিনিটস রান্না করার আগে রেখে দিতে হবে। সঙ্গে সঙ্গে কিন্তু রান্না করলে অতটা ভালো টেস্ট হবে না যদি ম্যারিনেশন করে রেখে দিয়ে কিছুক্ষণ পরে রান্না করা হয়। তো এই আমার ম্যারিনেশন রেডি হয়ে গেল। এবার আমি করলাম কি, এটাকে ঢাকা দিয়ে 15-20 মিনিট আমি রেখে দিলাম। আর ওপর থেকে আমি করব কি, কাঁচা লঙ্কা, প্রায় গোটা 5-7-10 কাঁচা লঙ্কা এবং আরও 2 টেবিল স্পুন সর্ষের তেল ওপর থেকে ছড়িয়ে দিলাম, যাতে ভাপের পরে গন্ধটা খুব ভালো বেরোয়। তো এই হয়ে গেল আমার ম্যারিনেশন প্রসেস। এবার আমি 10 মিনিট থেকে 15-20 মিনিট এটাকে রেখে দিলাম। এবার 10-15 মিনিট আমার ম্যারিনেশন হয়ে গেছে। এবার একটা বড় পাত্রে জল নিয়ে সেটাকে আমি অল্প, যখন জলটা গরম হয়ে এসেছে, জাস্ট অল্প গরম, তখন আমি এই বাটিটাকে বসিয়ে দিয়ে আবার ওপর থেকে একটা ঢাকা দিয়ে অ্যাটলিস্ট 20-25 মিনিট আমি ভাপে মিডিয়াম আঁচে কিন্তু ফুটতে দিলাম। নাও মাই ভাপে ইজ রেডি। সো আজকে ফ্রাইডে স্পেশাল হচ্ছে ইলিশ ডে। আজকে আমাদের হচ্ছে ইলিশ ডে। তো মেনুগুলো একটু দেখিয়ে দিই, খুবই লোভনীয় মেনু। স্টার্টিং উইথ স্যালাড, ইলিশ ভাজা উইথ সর্ষের তেল, ইলিশ মাছের ভাজা অ্যান্ড তেল, তার সঙ্গে আমি ডাল, তরকারি ছিল আমি নামাইনি, কোনো প্রয়োজন নেই, আর ইলিশ মাছ ভাপে। তো চলছে ইলিশ মাছ দিয়ে খাওয়া। ইলিশ উৎসব চলছে, ইলিশ পর্ব। ইলিশ ভেঙে দেখো তো ঠিক হয়েছে, সেদ্ধ হয়েছে নাকি? না, ঠিক আছে, হ্যাঁ মনে তো হচ্ছে ঠিকই আছে। ভাপে ইলিশ হচ্ছে, মানে ইলিশ হচ্ছে এমন একটা সাবজেক্ট যে ইলিশ খেলে, মাছের মধ্যে ইলিশ মাছ খেলে আর কোনো রাজা মাছ, মাছের রাজা হচ্ছে ইলিশ মাছ। এত টেস্টি, এত সুন্দর গন্ধ। তো সেই ইলিশ মাছের ভাপে, তো ভাপে অনেকদিন পরে হলো আমাদের বাড়িতে, ফ্যান্টাস্টিক। আর ইলিশ মাছ থাকলে আর কিছু লাগে না। ইলিশ মাছের তেল, ইলিশ মাছের ভাজা, ইলিশ মাছের ভাপে, তাতেই সব খাওয়া হয়ে যায়, যদি ভাপেটা সুন্দর হয়। সর্ষে ভাপে এটা। তা খেয়ে বলো কি কিরকম, আমি তো বুঝতে পারছি না যে ভালো হ্যাপি হয়েছে। ফ্রাইডে, হ্যাপি ইলিশ উৎসব। আমার সহধর্মিনী বানিয়েছে ইলিশ মাছ কষ্ট করে। এইটা হচ্ছে মাছের সাইজটা, এই যে না, বিশাল ওটা কিছু তুমি সাইজ ছোটটা না, নিয়েছো, তুমি বড়টা ওখান থেকে বিশাল কাটে কিছু দেখাও। সাইজ এইটা না, একটু মোটামুটি ধরে আর দেখাও, কি। এটা একটু তুলে দেখাও। হ্যাঁ, মোটামুটি সাইজটা মোটামুটি। আর ডিমটা মাছে নেই খুব একটা, এই যে ডিমটা মাছে নেই, কিন্তু মাছটা পদ্মার ইলিশ। সব থেকে বড় কথা হচ্ছে এটা হচ্ছে বাংলাদেশি দোকান থেকে আনা, এটা পদ্মার ইলিশ। এটা কিন্তু ওই আমাদের কলকাতার কোলাঘাট বা ওই সমস্ত বার্মার রেঙ্গুনের ইলিশ টিলিশ এসব, মায়ানমারের ইলিশ ওসব নয়। দিস ইজ পদ্মা ইলিশ। তার টেস্ট একটা অন্যরকম হবেই। দেখি কিরকম হয়েছে। আবার খাসা হয়েছে, হ্যাঁ দারুণ হয়েছে, ফাটাফাটি, দারুণ হয়েছে, দারুণ হয়েছে, খুব ভালো চলবে হয়েছে, চলবে। ফ্যান্টাস্টিক। আচ্ছা, আজকে একটা স্পেশাল জিনিস দেখাই। আমাদের জন্য একজন গিফট পাঠিয়েছে, এই যে এটা হচ্ছে স্পেশাল গিফট, দেখো। আচ্ছা, ইয়াম্মি, এটা কি বলো? আইসক্রিম। ওকে, 1 2 3 4 5 and 6.
গিফট ফ্রম এ ভেরি স্পেশাল ফ্রেন্ড আমাদের জন্য। থ্যাংক ইউ সো সো মাচ। ওকে, এই এখন আমাদের লাঞ্চ শেষ হলো। অসম, এক কথায় অসম। তো ভীষণই ভালো খেতে হয়েছিল, আর আমার বড় বলেছে ভালো হয়েছে। তো ফার্স্ট ট্রাই একেবারে সাকসেসফুল। তার মানে এই নয় যে সেকেন্ড ট্রাইটাও সাকসেসফুল হবে, তবে ট্রাই করতে হবে, কারণ মাছটা সত্যি খুব দাম ছিল। সেই জন্য আমার খুব চিন্তা ছিল যে এই দামি মাছটাকে আমি না নষ্ট করি। ওটাই হচ্ছে আমার প্ল্যান ছিল, যে এই মাছটাকে আমি না নষ্ট করি। তো ওই জন্য কী হয়েছে, আমি খুবই যত্ন নিয়ে, আদারওয়াইজ ইলিশ মাছ যেটা বেগুন দিয়ে ঝোল হয় হয়, সেটা কিন্তু আমি মোটামুটি ভালোই করতে পারি, সেটার জন্যে আমার কোনো প্রবলেম হয় না। চলো এবার একটু অন্য কাজে লাগি, আবার ইভিনিংয়ে আসছি। উইকেন্ডের জন্য একটু সাজুগুজু হয়ে গেল, এখন বেরোবো, দেখি কোথায় যাই। সারা সপ্তাহে এই উইকেন্ডেই বেরোনো হয়, আর প্রত্যেক উইকডেতে বাড়িতে, উইকেন্ড ছাড়া আমরা বেরোই না কোথাও। তো দেখা যাক আজকে কোথায় যাই। তো কোথায় এসেছি তোমরা তো বুঝতেই পারছো সবাই। তো আজকের ব্লগটা এখানেই শেষ করব। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে দিও। থ্যাংক ইউ, লাভ ইউ অল অ্যান্ড গুড নাইট।